চলো এই মেকআপটা টিউটোরিয়াল আজকে তোমাদের সাথে শেয়ার করি। এটা কিন্তু একটা সামারের সেলফ মেকআপ। তো আমি প্রথমেই এখানে ইউজ করে নিলাম ডট অ্যান্ড কের একটা জেল বেস ময়শ্চারাইজার, তারপরে রিকোর্ডের জেল প্রাইমারটা ইউজ করে নিলাম। এরপর একটু গ্লোয়ের জন্য, যেহেতু এটা ডে মেকআপ, এটা তোমরা নাইটেও করতে পারো, কিন্তু আমি ডের জন্য করছি, সেই জন্য প্রথমে আমি এখানে সুইস বিউটির একটা লিকুইড হাইলাইটার ইউজ করলাম। এরপর আমি গ্রিপ প্রাইমারটা, রিকোর্ডের গ্রিপ প্রাইমারটা একবার ইউজ করে নিলাম, যাতে আমার মেকআপটা সোয়েট প্রুফ আর ওয়াটারপ্রুফ হয়। তারপর ক্রাইলনের ডার্মা প্যালেট থেকে একটি শেড, যেটা আমার স্কিন টোন থেকে অনেকটাই ডার্ক, সেটা আমি ইউজ করলাম। যেহেতু আমার আন্ডার আয়ে প্রচণ্ড ডার্ক সার্কেল, সেই জন্য একটু বেশি ডার্ক ইউজ করলাম। তারপর একটি সপারেলের ফাউন্ডেশন ইউজ করলাম। রিজনেবল প্রাইসের মধ্যে মেকআপ রিভলিউশনের এই প্যালেটটি আমার কাছে খুবই প্রিয়। এই প্যালেটটি থেকে আমি কন্ট্রোল করে নিলাম, আর এরপরে ব্লাশও একটু অ্যাপ্লাই করে নিলাম একদম লাইট করে। তারপর ট্রান্সলোশন পাউডার দিয়ে মেকআপটাকে ভালো করে সেট করে নিতে হবে। আর যেই যেই জায়গাগুলোতে আমাদের সোয়েট হয়, সেই জায়গাগুলোতে আরও বেশি ভালো করে ট্রান্সলোশন পাউডারটাকে দিয়ে সেট করতে হবে মেকআপটা। তারপরে ফুল ফেসটাকে ভালো করে ঝেড়ে নিতে হবে, যাতে কোনো জায়গায় কোনো পাউডার না থাকে। একটু লাইট করে আমি আমার আইব্রোটাকে করে নিলাম। সমস্ত কিছু একই ভিডিওর মধ্যে দেখানো সম্ভব না। তোমরা যদি চাও তাহলে আমি এই রকম টাইপের আরও ভিডিও তোমাদের সামনে আনবো, যাতে তোমরা শিখতে পারো। তাহলে তোমরা যদি শিখতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্টস করে কিন্তু জানাবে। এরপর আইলাইনার, আইশ্যাডো আর মাস্কারা আমি ইউজ করে নিলাম অল্প অল্প করে। আর আন্ডার আইতে মানে চোখের নিচে কিন্তু আমি কোনো কাজল ইউজ করলাম না। আর এখানে একটা লিপস্টিক ইউজ করলাম পার্পল শেডের, কারণ পার্পল শেডটা আমার পরতে খুব ইচ্ছে করছিল, ওই জন্য ওটাই পরলাম। তারপরে তো ফুল লুকটা তোমরা দেখতেই পাচ্ছ কেমন লাগছে আমাকে, তোমরা কিন্তু জানিও। আর তোমরা যদি এই রকম টিউটোরিয়াল চাও তাহলে আমি অবশ্যই দেবো, তোমরা কমেন্টস করে জানিও। আজকের মতো টাটা।